আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 নতুন আরেকটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর 1 নম্বর অঙ্কের ঙ, চ, ছ এই 3টি অঙ্ক সমাধান করাবো। বলা হলো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো প্রিয় বন্ধুরা, আমরা এর আগে ক থেকে বর্গের পর্যন্ত করেছিলাম, এখন তারপর থেকে শুরু করছি। দেখো, আমরা এই অঙ্কগুলো যখন করব, এগুলো সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে। সূত্রের সাহায্যে বর্গ করতে গেলে আমাদের সূত্রের সাহায্যে যখন বর্গ করতে বলে তখন আমরা 3টা সূত্র ব্যবহার করি। আলটিমেট গতকালকে আমরা মাত্র 2টা সূত্র ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা যে সূত্রটা রয়ে গেছে ওই সূত্রটা আন্ডারে অঙ্কগুলো করব। কথা বুঝছো? দেখো, আমি গতকালকে বলেছিলাম তোমাদেরকে যে প্রশ্নে যদি 2টি পদ দেওয়া থাকে তাহলে আমাদের এই 2টা সূত্র ব্যবহার করতে হবে। আর যদি প্রশ্নে আমাদের 3টি পদ দেওয়া থাকে তাহলে আমাদের উপরে এই সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে। তো দেখো, আজকের অঙ্কগুলো সম্পূর্ণ অঙ্কগুলো 3 পদ বিশিষ্ট। তাহলে আমরা এই এই সূত্রটা দিয়ে মাসলে এই সূত্রটা দিয়ে করব। ক্লিয়ার? ওকে, তা আসলে আমরা সমাধান করি। দেখো, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে। তো বর্গ মানে হলো স্কয়ার, তাই আমরা সূত্রের সাহায্যে স্কয়ারটা করে নিব আগে। দেখো, আমরা বর্গের কাজটা করে ফেললাম। বর্গ মানে স্কয়ার, আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আসো আমরা এই সূত্রটা মিল করবো এখানে। এখন এখানে সূত্রটা মিল করতে গেলে দেখো এখানে আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। কিন্তু দেখো এখানে একটা চিহ্ন কিন্তু প্লাসের নাই, সবগুলো চিহ্ন কি মাইনাস। তাহলে আমরা প্লাস করে নেব। দেখো, 3b বসলো প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a। দেখো, এখানে আমরা কি কাজ করেছি, আমরা এখানে মাইনাসটাকে ব্র্যাকেটে দিয়েছি, অতিরিক্ত একটা প্লাস আনছি। মাইনাসটাকে ব্র্যাকেটে দিয়েছি, অতিরিক্ত একটা প্লাস আনছি। কেন আনছি? আমরা এখানে সূত্র মিল করব। দেখো, এই প্লাসটা নেওয়া না নেওয়া এক কথা। যখন আমরা আবার গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস, গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই লাইন যে কথা, এই লাইন আমাদের একই দাঁড়ায়। তবে এই লাইনটা আমরা প্লাস আনার উদ্দেশ্য হলো আমাদের এই সূত্রটা মিল করা। এখন দেখো, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি আমরা ভি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, দেখো সি ধরি, 3b এটাকে ধরলাম a, মাইনাস 5c এটাকে ধরলাম b, মাইনাস 2a এটাকে ধরলাম c। তাহলে কি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার অলরেডি মিলে গেল। তো সূত্রের একটা পার্ট মিললো, আমরা আরেকটা পার্ট বসাবো। আরেকটা পার্ট আছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো সেটাই বসাও। দেখো, a স্কয়ার মানে হলো 3b স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হলো মাইনাস 5c স্কয়ার। ঠিক আছে, প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মানে হলো মাইনাস 2a স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a, a মানে কি 3b, b মানে কি মানে হলো মাইনাস 5c, 2ab প্লাস 2bc, 2a2, b মানে কি মাইনাস 5c, আর c মানে কি মাইনাস 2a। ক্লিয়ার? ওকে, প্লাস 2ca, 2a2c কে 2 মাইনাস 2a, আর a মানে 3b। ক্লিয়ার? দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা সূত্র বসানো শেষ। এবার আমরা ক্যালকুলেশন। তাহলে 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9। 2 এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এটার মাইনাসের উপরে স্কয়ার করলে মাইনাসটা অটোমেটিক প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, 5 এর উপর স্কয়ার করলে 5 5 25, 3 এর উপর স্কয়ার করলে 3 স্কয়ার। এখানে মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে কত? প্লাস 4, আর এর উপর স্কয়ার করলে কত? a স্কয়ার। দেখো, এটা আমাদের গুণের সম্পর্ক। তাহলে এই চিহ্নটা আগে গুণ করো। প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। 3 দুগুণে 6, 5 6 30। বুঝছো? 30 বি আর সি, তাহলে বি সি। ক্লিয়ার? ওকে, এখানে এটা গুণ, তাহলে এই মাইনাস গুণ করলে প্লাস, প্লাস আবার প্লাস হলো গুণ করলে কি হয়? প্লাস। এবার 2 আর এই 2 এই 5 গুণ করলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20।
আর এ আর সি, তাহলে এ সি। ক্লিয়ার? এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 4 12, এ বি। এটা ছিল আমাদের আনসার, বুঝছো তোমরা? ওকে, দেখো প্রথমে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে, তো আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ, বর্গ মানে স্কয়ার, আমরা স্কয়ারটা করে নিলাম। এবার সূত্রের সাহায্য করার জন্য এখানে আমরা দেখতেছি এই সূত্রটা মিল করব, দেখতেছি এখানে দুটোটা মাইনাস প্লাস নাই, এজন্য আমরা একটা প্লাস অতিরিক্ত নিয়ে আসলাম, মাইনাসটাকে ব্র্যাকেটে দিলাম, তাহলে আবার আমাদের মাইনাসটা নেওয়া না একই কথা হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে, এই অংশ মিলে গেল, এবারে এই অংশ তারপর বসালাম স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ক্লিয়ার? ওকে, এবার আমরা ক্যালকুলেশন করে দিলাম, এটার উপর স্কয়ার করলে এটা হয়, এটার উপর স্কয়ার করলে এটা হয়, এটার উপর স্কয়ার করলে এটা হয়। এখন এটা গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 ছাড়া 3 দুগুণে 6, 5 6 30, আর বি আর সি। ক্লিয়ার? ওকে, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওই প্লাস এই প্লাস গুণ করলে প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর এ আর সি। ঠিক আছে, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 ছাড়া 12, এ আর বি। ক্লিয়ার? ওকে, আসলে আমরা তারপর অঙ্কটা সমাধান করে দেখো, বলা হলো ax মাইনাস by মাইনাস cz, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। দেখো বর্গের জন্য আমরা স্কয়ারটা আগে করতে হবে, তাহলে আমরা স্কয়ারটা করে নেই। দেখো আমরা বর্গের জন্য স্কয়ারটা করে নিলাম। এখন এখানে আমরা সূত্র মিল করার জন্য দেখো এখানে আমরা 3 পদ বিশিষ্ট, যেহেতু এই সূত্রটা মিল করতে হবে, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি দোনোটা কিন্তু প্লাস, কিন্তু এখানে কিন্তু প্লাস নাই, যেহেতু প্লাস নাই আমরা প্লাসটা করে নেই। ax প্লাস মাইনাস by প্লাস মাইনাস সি জেড। ঠিক আছে, দেখো আমরা এখানে একটা প্লাস অতিরিক্ত আনলাম, মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে দিলাম, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে আবার মাইনাস, এই লাইন যে কথা এই লাইন একই কথা, তাহলে মাইনাসটা আমরা ব্র্যাকেটে দিয়ে প্লাসটা কেন নিলাম, এই জন্য নিলাম আমাদের সূত্রের মধ্যে প্লাস আছে, মাইনাস কিন্তু নাই। তো এখন দেখো, এখন যদি আমরা যদি এটাকে এ ধরি, এটাকে আমরা ভি ধরি, এটাকে আমরা সি ধরি, তাহলে কি হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার সাথে এটা মিলে গেল, তাহলে এক পাশ মিলে গেল, আর এক পাশ আমরা বসাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেটা বসাই। দেখো এ স্কয়ার মানে হলো এ এক্স স্কয়ার, ঠিক আছে, প্লাস বি স্কয়ার মানে কি মাইনাস বি ওয়াই হোল স্কয়ার, প্লাস সি স্কয়ার মানে হলো মাইনাস সি জেড হোল স্কয়ার, প্লাস 2ab, 2a এ মানে কি এক্স, বি মানে হলো মাইনাস বি ওয়াই, ঠিক আছে, প্লাস 2bc, 2 বি মানে কি মাইনাস 2by, আর সি মানে হলো মাইনাস সি জেড। ক্লিয়ার? প্লাস 2ca, তাহলে সি মানে মাইনাস সি জেড, আর এ মানে হলো এ এক্স। ক্লিয়ার? ওকে, দেখো এ স্কয়ার প্লাস মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ছিল, আমরা তারপর অংশ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বসালাম। ক্লিয়ার? ওকে, সূত্র বসানো শেষ, এবার আমরা মান বসাই। দেখো এর উপর স্কয়ার করলে কত হয় a স্কয়ার, x এর উপর স্কয়ার করলে কত হয় x স্কয়ার। দেখো এই যে মাইনাসের উপর স্কয়ার, তার মানে হলো মাইনাসটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি এর উপর স্কয়ার করলে হয় b স্কয়ার, y এর উপর স্কয়ার করলে হয় y স্কয়ার। এখানে মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাসের প্লাস, সি এর উপর স্কয়ার করলে সি স্কয়ার, জেড এর উপর স্কয়ার করলে জেড স্কয়ার। ক্লিয়ার? দেখো এটা গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা যদি এটার সাথে গুণ করে তাহলে 2ab x y। ঠিক আছে, দেখো গুণের ক্ষেত্রে চলকগুলো সাজে লিখতে হয়, তাহলে ab আর x y। ঠিক আছে, ওকে, এবার এটা গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই প্লাস হলো গুণ করলে আবার প্লাস। ঠিক আছে, ওকে, এবার যদি আমরা গুণ করি তাহলে কি হয়, দেখো এই 2 এর 2 আর b আর c y আর z। ঠিক আছে, তাহলে হবে 2b c y z। ক্লিয়ার? ওকে, এবার দেখো এটা গুণ, তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 2 এর 2, তারপরে a c x z। ঠিক আছে, তাহলে a c x z, এটা ছিল কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে, দেখো এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে, তা আমরা
সূত্রের সাহায্যে বর্গ, বর্গ মানে স্কয়ার, আমরা স্কয়ারটা করে নিলাম। এখন সূত্রের সাহায্য করার জন্য এখানে আমরা সূত্র মিল করার জন্য এটা একটা প্লাস অতিরিক্ত আনলাম, এখানে একটা প্লাস অতিরিক্ত আনলাম, মাইনাসটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। তখন কি হলো, এটাকে আমরা এ ধরলে, এটাকে বি ধরলে, এটাকে সি ধরলে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার চলে আসলো। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আসলো। বাকিটা আমরা বসাই দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। বাকি পরে আমরা ক্যালকুলেশন করে বসা দিলাম। ক্লিয়ার? ওকে। দেখো এটাকে সূত্রের সাহায্যে আমরা বর্গ করব। এই জন্য সূত্রের সাহায্যে বর্গ করার জন্য আমরা এটাকে প্রথমে বর্গের কাজটা করে নিই, স্কয়ারটা দিয়ে নিই। দেখো আমরা বর্গের কাজটা করে ফেললাম। এখন বর্গের কাজটা করার পরে এখন আমরা কি করব, দেখো এখানে 4 পদ, আগে ছিল 3 পদ বিশিষ্ট, এই জন্য আমরা এই সূত্রটা দিয়ে করেছি। এখন এখানে 4 পদ, তো এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা এই দুইটা পদকে একটা পদ ধরবো, দুইটা পদকে একটা পদ ধরবো, মানে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তাহলে কি হয়, a মাইনাস বি হোল স্কয়ার। দেখো 2a প্লাস 3x এটা হলো a, 2y মাইনাস 5z এটা হলো b। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ার, আমাদের এই সূত্রটা মিললো। তাহলে আমরা এবারে এটা বসাই, এটাতে আছে কি a স্কয়ার, a স্কয়ার মানে হলো 2a প্লাস 3x এটা হলো a স্কয়ার। ঠিক আছে, মাইনাস 2a, a মানে কি, দেখো 2a প্লাস 3x এটা হলো আমাদের a। b, b মানে কি, দেখো b মানে হলো 2y মাইনাস 5z এটা ছিল b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখো প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি 2y মাইনাস 5z এলো b স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? ওকে। এবার আসো, এবার আমরা যেটা করতে পারি, দেখো আমাদের এখানে কিন্তু একটা সূত্র হয়ে যায়। এই সূত্র, এখানে যদি আমরা 2a এটাকে আমরা এ ধরি, 3x এটাকে আমরা বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, দেখো a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটা হয়ে গেল। ঠিক আছে, এই সূত্রটার এক পাশ মিলে গেল, আমরা আরেক পাশ বসাই। এক পাশ আছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার মানে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, ওকে। এটা থেকে এটা বসালাম, মাইনাসের মাইনাস, এবার এই 2 এর 2। ঠিক আছে, এই 2 এর 2 বসালাম। এটা গুণের সম্পর্ক, আমরা গুণ করে দিই। দেখো আমরা যদি গুণ করি, 2 দ্বারা এটাকে গুণ, 3 দ্বারা এটাকে গুণ, তো 2 দ্বারা এটাকে গুণ করলে 2 2 গুণ করলে কত, 4 a y। ক্লিয়ার? ওকে। তারপরে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বারা এটাকে গুণ করলে 5 দুগুণে 10 a z। ঠিক আছে, গেল এটা দ্বারা। এবার এটা দ্বারা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, দেখো 3 দ্বারা 2 কে গুণ করে 3 দুগুণে 6, তাহলে 6x y। ক্লিয়ার? এরপরে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, দেখো 3 5 কত, 15, 15x আর z, 15x z। ক্লিয়ার? ওকে। এবার আসো, এটা বসানো শেষ। এবার এখানে দেখো এই প্লাসের প্লাস, এখানে যদি আমরা যদি 2y এটাকে এ ধরি আর এটাকে ভি ধরি, তাহলে কি হয়, a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এখানে আবার এই সূত্রটা পড়ে গেল। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বসাও, a স্কয়ার মানে হলো 2y স্কয়ার মাইনাস 2ab, b মানে কি 5z প্লাস b স্কয়ার, 5z হোল স্কয়ার। ক্লিয়ার? ওকে। দেখো এটা সূত্রটা আমরা বসা দিলাম। ক্লিয়ার? ওকে। এবার আসো, এবার আমরা কাজ করি। এখন এটা স্কয়ার করলে কত, 4, 2 এর স্কয়ার করলে 4, এর স্কয়ার করলে a স্কয়ার, প্লাসের প্লাস এটা গুণ, দেখো 2 গুণে 4, 3 4 12, 12 a x। ঠিক আছে, প্লাসের প্লাস, 3 এর স্কয়ার করলে কত 9, আর x এর স্কয়ার করলে x স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখো এই 2 দ্বারা কিন্তু এটা সবগুলাকে গুণ করতে হবে। 2 দ্বারা কি করতে হবে, এটা সবগুলাকে গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, a2 মাইনাস a2 প্লাস, প্লাস মাইনাসে মাইনাস,
এবার 2 দ্বারা গুণ করলে 6 দুগুণ 8 এ ওয়াই, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 10 গুণ করলে 20 এক্স জেড, ঠিক আছে। তারপরে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখো 2 রে যদি 6 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, কত 12 এক্স ওয়াই, ঠিক আছে। ওকে, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 15 দুগুণে 30 এক্স জেড, ক্লিয়ার। ওকে, এবার আসো এই প্লাসের প্লাস, 2 রুপি স্কয়ার করলে কত 4, ওয়াই রুপি স্কয়ার করলে ওয়াই স্কয়ার, মাইনাসের মাইনাস, 2 দুগুণে 4, 4 পাঁচা 20 ওয়াই জেড, প্লাসের প্লাস, 5 রুপি স্কয়ার করলে কত 5 পাঁচা 25, আর জেড এর রুপি স্কয়ার করলে হয় জেড স্কয়ার। এটা ছিল আনসার। তো দেখো এটাকে আনসার দিলে দেওয়া যায়, আবার তোমরা আনসারে আরেকটা ভাবে করতে পারো। দেখো আমরা আরেকটা ভাবে আনসার দিয়ে দিই। স্কয়ার যেগুলাতে আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসবা, স্কয়ার আলাগুনের আর সাইডে নিয়ে যাবে। দেখো আমরা নিয়ে যাই 4 এ স্কয়ার, ঠিক আছে। তারপর আমরা প্লাস 9 এক্স স্কয়ার, তারপরে প্লাস, দেখো এই যে এখানে 4 এক্স 4 আছে না, 4 ওয়াই স্কয়ার, ঠিক আছে। আর কোথায় স্কয়ার আছে, এই যে 25, তাহলে প্লাস 25 জেড স্কয়ার, ঠিক আছে। স্কয়ার আলা সবগুলো নিয়ে আসলাম। এবার আর বাকি যেটা আছে দেখো প্লাস 12 এ এক্স, ঠিক আছে। তারপর আর কি আছে, মাইনাস 8 এ ওয়াই মাইনাস 20 এ জেড মাইনাস 12 এক্স ওয়াই প্লাস 30 এক্স ওয়াই এক্স জেড, ঠিক আছে। তারপরে মাইনাস 20 ওয়াই জেড, এটা হলো আনসার, ঠিক আছে। দেখো সাদা দেশে শুধু স্কয়ার লাগুন এক পাশে নিয়েছি, স্কয়ার সারা গুণ এক সাইডে, ঠিক আছে। ওকে, এটা এই অঙ্কটা বুঝছো কিনা দেখো। আমরা সূত্রের সাহায্যে বর্গ করতে বলছি, জন্য আমরা বর্গের কাজটা আগে করে বর্গ মানে স্কয়ার, স্কয়ারটা দিয়ে নিলাম। এখন আমরা এই রাশিটাকে ধরলাম, এই রাশিটাকে বি দিলাম। দেখো 2x প্লাস 3x, এটাকে ধরলাম a, 2y মাইনাস 5r 5z, এটাকে ধরলাম b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, দেখো a মাইনাস b হোল স্কয়ার এই অংশ ছিল, এই অংশ বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবার আমরা এখানে আবার সূত্র করলাম, সূত্রটা বসা দিলাম, মাইনাসে মাইনাস 2 এর 2, এটা এটা গুণ করে এটা বসা দিলাম। তারপর প্লাসের প্লাস, এটার আবার সূত্র করলাম, সূত্রটা বসা দিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখো, এবার আমরা ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন করে এটা পাইলাম, এই 2 দ্বারা এটাকে গুণ করে দিয়ে এটা পাইলাম, ঠিক আছে। আর এখানে ক্যালকুলেশন করে এটা পেলাম। এবার আমরা স্কয়ার লাগুনকে এক পাশে নিলাম, আর স্কয়ার আর সারা জায়গাগুলো আছে সেগুলো এক পাশে নিলাম, বুঝছো তোমরা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।